যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে। দেখো পিআরবির তরফ থেকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আগের মতনই যে ওবিসি কেস যতদিন না মিটছে এবং ওবিসি কেস নিয়ে যতদিন না একটা কোনো পজিটিভ দিক উঠে আসছে ততদিন কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এবারে কেন সম্ভব নয়? দেখো আমরা অনেকেই বলছিলাম যে প্রিলি নিয়ে রেখে দিতে বা প্রিলি নিতে অসুবিধাটা কি, কিন্তু তুমি যখন দেখবে যে ধরো ওবিসি কেসটা আজ থেকে প্রায় 2 বছর 3 বছর চললো, তো যাদের এজ লিমিটটা শেষ হয়ে গেছে বা এজ লিমিট যাদের ক্রস করে যাবে তাদের কি হবে, পরীক্ষা তারা দিতে পারবে না। সেই জন্য একদম ওবিসি নিয়ে যেটা ক্ল্যারিফিকেশন যা আসবে এবং ওবিসি নিয়ে যদি কোনো সংকেত পাওয়া যায় 15 জুলাইয়ের পর, যেহেতু 15 জুলাই সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, তো তারপরেই কিন্তু ডিসিশন নেবেন ওনারা যে পরীক্ষা কবে হবে। এবং যেদিনই আসবে ধরো 15 জুলাই, সাপোজ ধরো 15 জুলাই কোনো একটা গ্রিন সিগন্যাল ওনারা পেয়ে গেলেন, তো তার 1 মাসের মধ্যেই কিন্তু ওনারা সমস্ত কিছু প্রসেস শুরু করে দেবেন এবং ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো একের পর এক কিন্তু চলতে থাকবে এবং পরীক্ষাগুলো খুবই ফাস্ট হবে, সেটাও কিন্তু ওনারা আশ্বাস দিয়েছেন। তো কিছু না কিছু একটা কিন্তু পজিটিভ দিক যদি আসে তাহলে কিন্তু পরীক্ষা চালু হয়ে যাবে। তো আমাদের এখন এটাই করণীয় যে 15 জুলাই যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, খুব সম্ভবত 15 জুলাই ডেটটা, তো সেই ডেটের দিকে আমাদের নজর থাকবে এবং সেই ডেটেতেই বোঝা যাবে যে পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে এবং ওবিসি কেস আরও দীর্ঘায়িত হচ্ছে কিনা এবং ওবিসি কেস নিয়ে কী কী ব্যাপার উঠে আসলো, কিন্তু সেই দিনের অপেক্ষা ছাড়া আমাদের এখন আর কিছু করার নেই।